আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে 5 দিনের রিমান্ড দেওয়া হলো। এ ব্যাপারে আরো জানবো, কথা বলছেন আইনজীবীরা, সরাসরি যেতে চাই সেখানে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আইনজীবী তিনি এই মামলা আসামিদের পক্ষে রিমান্ড বাতিল শুনানির পর ওমর ফারুক ফারুকী সাধারণ সম্পাদক আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান ছিলেন। তিনি দুজন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল পূর্বক জামিন প্রার্থনা করেন। আচ্ছা, চ্যানেল 24 দিচ্ছি ভাই, আস্তে ভাই, আস্তে দিচ্ছি ভাই। দর্শক আপনারা ইতিমধ্যে আইনজীবীর বক্তব্য শুনছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা আইনজীবীদের বক্তব্য শুনছিলেন। আমরা আরেক যেটা খবর সেটা হচ্ছে যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং সাবেক ক্ষমতাচ্যুত এই যে সরকারের তৎকালীন সরকারের তিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। একাধারে তিনি এই আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দীপু মনি এবং আরেকজন মানিকগঞ্জ এলাকার সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। 10 দিনের রিমান্ডের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজকে সুলতান সোহাগউদ্দিন তার আদালতে আজকে জনাকীর্ণ একটা এজলাসে শুনানি হয় এবং আদালতে বিক্ষুব্ধ এবং বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা এত বিক্ষুব্ধ সেখানে ছিলেন, পরিবেশ অবস্থা হয়েছিল যে আসলে এই আইনজীবী এবং আসামিদের নিরাপত্তা সেটার জন্য আসলে বিচারকের একটা শুনানি করতে হিমশিম খেতে হয় এইখানকার শুনানিতে থাকা বিচারক সুলতান সোহাগউদ্দিন। পরবর্তীতে আমরা দেখেছি যে আসামিকে একটু আগে নামিয়ে আনা হয় এই গারদে। গারদে নামিয়ে আনা হয় এবং কিছুক্ষণের মধ্যে যে ডিবি পুলিশের বহরে, নিরাপত্তার বেষ্টিত যে বহর, সেই বহরে করে এই যে গারদে যেভাবে রাখা হয়েছিল ঠিক সেভাবে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হবে। মোহাম্মদপুর থানা আবু সায়েদ হত্যা মামলায় তিনি তদন্ত করবে, তারা থানা পুলিশও তদন্ত করবে, কিন্তু নিরাপত্তার জন্য এই আসামিদেরকে দীপু মনি এবং আরিফ খান জয় সেই আসামিদেরকে রাখা হবে ডিবি কার্যালয়ে। আমরা একটু আইনজীবীদের বক্তব্য শুনতে পারি যে আজকে এজলাসের মধ্যে আসলে কি হয়েছিল শুনানিতে। বিশেষ করে একটা বিষয় না বললে নয়, আজকে যে আসামি যারা তাদেরকে আমরা দেখেছি যে আরিফ খান জয় এবং দীপু মনি তাদেরকে অন্যান্য হেভিওয়েট বা ভিআইপি বা অন্য ভিআইপি বলতে গুরুত্বপূর্ণ এই যে স্পর্শকাতর আসামি, অন্য আসামিদের মতোই তাদেরকেও অর্থাৎ দীপু মনি এবং আরিফ খান জয়কেও হেলমেট পরিহিত অবস্থায়, পুলিশের হেলমেট পরিহিত অবস্থায়, পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তাদেরকে আদালতে তোলা হয় এবং যেহেতু নারী আসামি ছিলেন দীপু মনি, সেহেতু এই স্পর্শকাতর বিবেচনায় তাকে নারী পুলিশ বেষ্টিত করে আসলে তাকে তোলা হয় এবং তার দিকে অনেক আইনজীবীকে আমরা তেড়ে যেতে দেখেছি, তার দিকে আমরা অনেক আইনজীবীকে স্লোগান দিতে দেখেছি, তার দিকে ক্ষোভে ফেটে পড়তে দেখেছি এখানকার আইনজীবীদের। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আরো তথ্য জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।